হ্যালো। সকালটা শুরু হয় আসলে হাসপাতাল দেখে। যদিও দেখে জায়গাটা পার্ক মনে হচ্ছে। তবে এটা আসলে পার্ক না। এটা হচ্ছে আমাদের টাঙ্গাইল জেলার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান কুমুদিনী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল। এটার ভেতরটা এত পরিষ্কার, এত গাছ, এত সুন্দর দেখে মনে হবে আসলে পার্ক। তো সকালটা শুরু হয়েছে হাসপাতাল দিয়ে বলতে কারণ ৮টার দিকে চলে গিয়েছি। আমার হাসব্যান্ডের দাঁতে সমস্যা হয়েছে। তো ডক্টর দেখাতে চলে গিয়েছিলাম। তাই ভাবলাম যে এত সুন্দর একটা জায়গা, এত পরিষ্কার পরিচ্ছন্ন যে একটা হাসপাতাল হতে পারে সেটা একটু দেখাই আপনাদের, একটু শেয়ার করি আপনাদের সাথে। আসলে আমরা মনে করি হসপিটাল বলতে এটা কিন্তু অনেকটা দাতব্য হসপিটাল, মানে খরচ কম। সেই হিসেবে এত সুন্দর, এত পরিষ্কার পরিচ্ছন্ন দেখে মানে যে কেউ মুগ্ধ হবে। মনে হবে যে কোনো একটা পার্ক। আপনারাই দেখুন, এটা কি হাসপাতাল মনে হয়? তো আসলে এটা আসলে অনেক একটা ভালো লাগার জায়গা। তো তারপর বাসায় ফিরে আজকে বানিয়েছিলাম হচ্ছে আপনার ইলিশ পোলাও। ভাবলাম একটু শেয়ার করি। পুরোটা ভিডিও করা হয়নি কারণ অনেক রেসিপি আছে। আমি একটা ইউটিউবে একটা রেসিপি দেখেই বানিয়েছি। এখানে হচ্ছে আপনার টক দই, যেটা আমি দুধে ভিনেগার দিয়ে বানিয়ে নিয়েছি। টক দই, একটু হলুদ, একটু মরিচের গুঁড়া, একটু হলুদের গুঁড়া, একটু জিরা গুঁড়া, একটু ধনিয়া গুঁড়া, একটু চিনি, একটু লবণ, জাস্ট আর হচ্ছে একটু আদা রসুন বাটা অল্প। আদা রসুন বাটা আসলে না দিলেও হয় কারণ ইলিশের স্মেল আসলে অনেক কিছু ভালো হয়। আপনি যত কম কিছু দিয়ে রান্না করবেন তত ভালো হবে। আমার কাছে রেডি ছিল তাই আমি একটু দিয়েছিলাম। জাস্ট যে মানে নর্মাল যেগুলো দৈনন্দিন জীবনে যে মশলাগুলো লাগে আমরা বাঙালিরা যেগুলো খাই সেগুলোই হচ্ছে এটার মধ্যে দিয়ে জাস্ট একটু মাছটা মেরিনেট করে রেখে দিয়েছিলাম। আমার হাতে সময় ছিল তাই রেখে দিয়েছিলাম, সময় না থাকলে রেখে দেওয়ার কোনো প্রয়োজন নেই। বাট খেতে আসলে দুর্দান্ত হয়েছিল, যেটা সত্যি কথা। আমি যেটা খারাপ হয় সেটা খারাপ বলি, কারণ সবসময় আমি নতুন রাঁধুনি, আমার রান্না মাঝে মাঝে আমার নিজের মন মতোই হয় না। আমি জানি না সবার রান্না নিজের কাছে কেমন লাগে নিজের কাছে, বাট আমার কাছে আমার রান্না মাঝে মাঝে হচ্ছে মানে ভালো লাগে না। আমি আরও ইমপ্রুভ করার চেষ্টা করি। তো এটা পরে হচ্ছে মানে আধা ঘন্টার মতো মেরিনেট করে রাখার পরে যেরকম তেলটা উপরে চলে আসছে আর সুন্দর মেরিনেশন হয়ে গেছে। তারপরে আমি একটা কড়াইয়ে হচ্ছে তেল গরম করে নিব। তেল গরম করে জাস্ট এই মশলাটা রেখে দিব। আচ্ছা, যেটা বলছিলাম আমি যে প্রতিষ্ঠানটা প্রথমে দেখালাম, সত্যি কি মানে অনেক পরিষ্কার দেখে ভালো লাগলো না? আসলে হাসপাতাল সম্বন্ধে প্রত্যেক মানুষেরই হচ্ছে অভিজ্ঞতা বাজে থাকে, ভালো থাকে, মানে এক্সপেরিয়েন্সটা। আর হাসপাতাল আসলে সুন্দর মানে ঘোরার জায়গা না। তবে আসলে মানে পরিবেশটা দেখে মনে হলো যে আমার মানে মুগ্ধ হয়ে গেলাম। আপনাদের কেমন লাগলো আপনারা জানাবেন। আচ্ছা, আমি যে চপারটা দেখালাম, আমি আমার চ্যানেলে যে দেখিয়েছি আপনারা জানেন, ওই চপারটা দিয়ে দেখেন পেঁয়াজ কাটাটা কত আসলে স্মুথ হয়ে গেছে। পেঁয়াজটা একদম ঝুরি ঝুরি হয়ে গেছে, মানে একদম মানে মনে হচ্ছে যে মানে ব্লেন্ড হয়ে যাবে। তো আমি তেল গরম করে ওখানে পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে আমি যে মশলা মানে মেরিনেশন করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিয়েছি। জাস্ট মানে আর কিছু না, এখন এটাকে জাস্ট ফুটতে দিব, মানে কষাতে দিব আর কি। টেম্পারেচার মিডল রেখে, মানে চুলার তাপটা হচ্ছে মাঝে মাঝে অবস্থায় রেখে এটাকে হচ্ছে আমি একটু কষিয়ে নিব ঢাকা দিয়ে। মোটামুটি কষার পর আমি ইলিশ মাছটা তুলে নিব। আমি দেখাচ্ছি। আমি এর মাঝে হচ্ছে যেটা বলছিলাম, আসলে আমরা চাইলে কিন্তু দেশটা এমন পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি। শুধু শুধুমাত্র নিজেদের একটু সচেতনতা দরকার। শুধু নিজেদের, আসলে প্রশাসন কতটুকু করবে এখন? হ্যাঁ, তারা পারে অনেক বেশি জরিমানা নিয়ে, অনেক জরিমানা করে অনেক কিছু করে কিন্তু তারা অনেক চেষ্টা করতে পারে বাইরে যেভাবে রাখে। বাট মানে বাইরের দেশগুলো মানুষও কিন্তু সচেতন হয়ে গেছে। আসলে আমরা যদি একটু সচেতন হই, আসলে পুরো দেশটা এমন রাখা আমাদের জন্য পসিবল, এমন না যে ইম্পসিবল। আমি খুবই চেষ্টা করি যে হচ্ছে মানে এই বিষয়ে সচেতনতা মানে নিজের করার। আসলে সত্যি কথা কিন্তু বলেন, আমরা ছোটোবেলা থেকে বাসায় অনেক ম্যানার শিখি, মা বাবা অনেক কিছু শেখায়, অনেক কিছু বলে যে কারোর সাথে মানে বড়দের সাথে ভালো ব্যবহার করতে, শিক্ষকদের সম্মান করতে, রাস্তাঘাটে মানুষকে সম্মান করতে, সালাম দিতে, আদব দিতে, নমস্কার দিতে, অনেক কিছু শেখায়। বাট আমরা কিন্তু সত্যি কথা বুকে হাত দিয়ে বলতে পারবেন যে কয়টা ফ্যামিলি আমরা শিখেছি যে বাইরে ময়লা ফেলবে না, রাস্তায় থুতু ফেলবে না। আমার বাসা থেকে এইটা খুব বেশি স্ট্রিক্টলি আসলে শিখি না আমি। এটা আমি নিজে বললাম, দেখি অনেকে স্বীকার করবে না, এটা সে মিথ্যা কথা বলবে। বাট আমাদের বাংলাদেশিদের মধ্যে মানে খুব কম এটা অনেক মানে স্ট্রিক্টভাবে শিখায় বা শাসন করে যে তুমি কেন রাস্তায় থুতু ফেললে, বা রাস্তায় কেন একটা কাগজ ফেললে, কেন চিপসের প্যাকেট ফেললে, কেন বোতল ফেললে রাস্তায়। এটা নিয়ে কিন্তু আমরা আসলে অনেক বেশি বদার করি না, আমরা অনেক বেশি শাসন করি না, বা আমি নিজেও বকা খাই না, আমরাও বকা খাই না মা বাবার কাছ থেকে। তো এটা আসলে যদি আমরা করি, দেশটা কত সুন্দর। আমি আসলে যত দিন যাচ্ছে আমি আমার দেশের পরিবেশকে মানে প্রকৃতিকে, আবহাওয়াকে এত ভালোবাসতে মানে শুরু করছি, মানে আমি জানি না, এটা আমার মা বলতো আগে যে এই দেশের আবহাওয়ার মানে রেখে কীভাবে অন্য কোথাও যাবো, দেশের আবহাওয়ার জন্য তো সব সমস্যা মেনে নেওয়া যায়।
তো আমি তখন ছোটোবেলায় ডিনাই করতাম, বাট এখন আমি আসলে দিন যাচ্ছে আমি বুঝতেছি যে আসলে আবহাওয়াটা এত সুন্দর এদেশের, যা মানুষ যদি আমরা যদি সচেতন হই আসলে এই দেশের মতো আসলে সুন্দর আবহাওয়া, সুন্দর পরিবেশ, সুন্দর প্রকৃতি কোথাও নাই। কিন্তু আমরা আসলে একটু সচেতন না, সেটা আমার ব্যক্তিগতভাবেও দোষ। যাই হোক, রান্নায় ফিরে অনেক কথা বললাম। আমি তারপরে মাছটা তুলে হচ্ছে মশলাটা আরেকটু কষে নিয়েছি ভালো করে, বেশি কষা মানে মাছটা দিয়ে আর বেশি কষালাম না কেন, ইলিশ মাছ বেশি কষাইলে বা বেশি ভাজলে না স্মেলটা চেঞ্জ হয়ে যায়। তো মাছটা একটু সিদ্ধ হওয়ার পরে আমি হচ্ছে তুলে নিয়েছি, এরপর আমি ভাপে আবার রান্না করবো মাছটা। তো এটা তুলে হচ্ছে আমি মশলাটা আরও কষিয়ে নিয়ে ওখানে হচ্ছে আপনার একটু এলাচ, তেজপাতা, কী যেন বলো ওটাকে, কী যেন বলে, লং লং বলে হয়তো, হ্যাঁ ওটা দিয়ে হচ্ছে আমি আরেকটু ভেজে নিচ্ছি, মানে মশলাটা কষিয়ে নিচ্ছি। আমি আগে থেকে চাল হচ্ছে ধুয়ে ঝরিয়ে রেখেছিলাম, সেটা এখানে দিয়ে দিব। আমি বিরিয়ানিও ওইভাবে রান্না করি, আপনারা দেখেছেন যে আমি হচ্ছে মাংস প্রথমে কষে সেখান থেকে মাংস তুলে ওইটা ঝোলের মধ্যে চালটা আমি ভেজে তারপর আমি বিরিয়ানি রান্না করি। কারণ এতে আমার মনে হয় যে শুধু মাংস বা শুধু মাছটা ছাড়াও ওই রাইসটা খেতে অনেক টেস্টফুল হয়। অনেকেই হচ্ছে মাংস পোড়াটা আলাদা রান্না করে আর মানে পোলাও আলাদা রান্না করে পরে মিক্স করে, বাট ওই ক্ষেত্রে আমার মনে হয় যে চালের ভিতরে ওই স্মেলটা একদম একদম মানে ডিপলি ফ্লেভার্ড হয় না। এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন। তো আমি হচ্ছে সবসময় বিরিয়ানি রান্নার ক্ষেত্রে আমি হচ্ছে মাংসটা তুলে বা মাছটা তুলে সেই গ্রেভি দিয়ে আমি হচ্ছে চালটা একদম ভাজা ভাজা করে তারপর আমি রান্না করি। এতে মনে হয় আমার মানে যদি মাংসও ফুরিয়ে যায় বা মাছও যদি শেষ হয়ে যায়, শুধু ওই ভাতটা খেতেও অনেক মজা লাগে। আপনাদের কেমন লাগে আপনারা জানাবেন, বা আমার কোনো ভুল আছে কি না। আমি চেষ্টা করছি আমি ইমপ্রুভ করার সব কিছুতেই, আমি অনেক চেষ্টা করছি, বাট হচ্ছে আবার মাঝে মধ্যে অনেক অলস হয়ে যাই আসলে। ঘুম থেকে মাঝখান থেকে অনেক সকাল ওঠার চেষ্টা করেছি, কিন্তু আমি আবার সেই লেজি ওমেন হয়ে গেছি, মানে অনেক বেশি দেরি করে উঠতেছি আসলে, মাঝে মধ্যে পারি না আসলে, অনেক দিন একটানা অনেক কিছু করি, কষ্ট হয়, আবার সেই আগের দিনেই ফেরত যাই। আসলে ভালো না, এটা আসলে খুব খারাপ। তো যাই হোক, আমি এই গ্রেভির সাথে খুব ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। আমার মনে হয় যে চালটা একটু ভেজে নিলে ভাতটা একটু বেশি মানে পোলাওটা বেশি ঝরঝরা হয়। আমি জানি না আসলে, এটা আমার মনে হয়। তো আমি এখন ভেজে আগে থেকে আমি হচ্ছে জল গরমে দিয়ে দিয়েছি। আমি এখানে 4 কাপ চাল দিয়েছিলাম। আমি হচ্ছে 7.5 কাপের মতো হচ্ছে পানি হচ্ছে আমি গরম করতে দিয়েছি। আমি পুরোপুরি 8 কাপ দেইনি, কারণ আমার মনে হয় একদম পিওর ডাবল দিলে হচ্ছে চালটা বেশি একটু গলে যায়। যেহেতু আমি চালটা অনেক ভালো করে ভেজে নিচ্ছি, মানে অলমোস্ট 40% এখানে মানে ফুটার মতো হয়ে যাবে। ভাজলে কিন্তু চাল তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো এই জন্য আমি হচ্ছে 1/2 কাপ পানি কম দেই, মাঝে মধ্যে 1 কাপও কম দিই চাল বেশি হলে। আমি যেন আমি বাবার বাসায় যে রান্না করেছি সেদিন অনেক বেশি চালের, তখন হচ্ছে আমি হচ্ছে পুরো 1 কাপ মানে ধরেন 8 কাপ দিতে হবে, আমি সেখানে 7 কাপ দিয়েছি। এতে ভালো হয়। অনেকের আসলে পোলাওটা একটু বেশি নরম হয়ে যায়। পোলাও মানে রাইস নরম হলে কিন্তু আসলে খেতে আসলে খুবই বিরক্তিকর লাগে, সেটা যে কোনো খাবার। আর আমার বাসায় এটা একদমই পছন্দ করে না, মানে পারলে আমার বাবা হচ্ছে পারলে ভেতরে একটু কাঁচা খাবে, কিন্তু তাও হচ্ছে বেশি নরম খাবে না, আই মিন প্যাকা খাবে না। তো এই জন্য হচ্ছে চেষ্টা করি যে হচ্ছে পানি কম দেওয়ার। তো তারপর আমি একটু কাঁচা লঙ্কা হচ্ছে চিড়ে দিয়ে দিয়েছি। খুবই বেসিক আসলে, খুবই ঘরের থাকা উপকরণ দিয়ে, কোনো ফ্যান্সি কিছু লাগে না, কোনো বিরিয়ানি মশলা লাগে না। মানে অনেক আমি ইউটিউবে দেখেছি যে বিরিয়ানি, আমি এখানে চিনি দিয়ে দিলাম, আমি চিনি ছাড়া আসলে বিরিয়ানি আমার ভালো লাগে না। যাই হোক, অনেকে হচ্ছে দেখলাম যে মোরগ পোলাও সরি ইলিশ পোলাও রান্না করতে গিয়ে বিরিয়ানি মশলা ইউজ করেছে। জিনিসটা আমার পছন্দ হয়নি, কারণ আমার ব্যক্তিগতভাবে হচ্ছে ইলিশ পোলাওর মধ্যে ইলিশের স্মেল আসতে হবে, মানে বেশি একদম বেশি মশলার স্মেল আসলে আসলে ইলিশের স্মেলটা পাওয়া যাবে না। তো আমি তারপর হচ্ছে অর্ধেক হচ্ছে আপনার অনেকখানি রান্না হওয়ার পর আমি মাছটা হচ্ছে দিয়ে দিয়েছিলাম, সেটা শুট নিতে আমি ভুলে গেছি, দিয়ে আমি চারপাশ থেকে চালটা হচ্ছে উপরে আরও মানে ঢিবি করে দিয়ে দিয়েছি, যেন হচ্ছে ভিতরে ভাবটা একদম খুব সুন্দর হয়। তো কালারটা এখানে কেন যেন ফ্যাকাশে দেখাচ্ছে, আমার রান্নাঘরে না দিনের আলো ঢুকে না ভালো মতো, এটা খুবই আমার ভিডিও করতে প্রবলেম হয়, এই জন্য আমার ভিডিও করার মুডও হারিয়ে ফেলি আসলে আমি। এই কালারটা এত সুন্দর একটু মানে হালকা সুরালি হয়েছে মানে দেখার মতো, বাট কেন যেন দেখতে মনে হচ্ছে একটা ম্যাড়মেড়া কালার, বিশ্রী লাগতেছে আসলে মানে কালারটা, মানে যেমন আমার রান্নার কালার হয়েছে তেমন আসেনি, আমি কেন যেন আসলোই না। আমার রান্নাঘরে একটু আলো পৌঁছায় না, মানে খুব কম আলো পৌঁছায়, একদম মানে ক্ষীণ। তো যাই হোক, একদম ঝরঝরা হয়েছিল, জাস্ট এটা তখন আমার গরম, আর একটু পরে একদম ঝরঝরা হয়ে গেছিলো। আর ভিতরে মাছটা একদম সুন্দর কুক হয়েছিল। আসলে ভালো না হলে আমি শেয়ার করি না, বা খারাপ হলে সেটা খারাপই বলি, বাট এই সিম্পলভাবে রান্না করেও খেতে এত দারুণ হয়েছিল, মানে চমৎকার হয়েছিল আসলে। আপনারা চাইলে আসলে রান্না করতে পারেন এভাবে। আমি মনে করি ইলিশ পোলাওটা আসলে অনেক বেশি সিম্পলভাবেই রান্না করা উচিত। যত বেশি মানে মশলা দেওয়া হবে তত আসলে টেস্ট কমে যায়।
ইলিশের স্মেলটা থাকে না, মানে নর্মাল রান্নার মাছের তরকারি মাংসের তরকারি এর মতো স্মেল চলে আসে, যেটা আসলে ব্যক্তিগতভাবে আমার পছন্দ না। আর সবাই আমাকে দেখেছি আমি হচ্ছে ইলিশের রান্নাটা আসলে কম মশলা দিয়ে বেশি পছন্দ করে। তো আপনাদের কেমন লাগলো রান্নাটা জানাবেন। আর আমার এরকম একটু ব্লগিং টাইপের ভিডিও ভালো লাগছে নাকি একদম স্ট্রিক্ট শুধুই কোনো ভিডিও ভালো লাগবে সেটা আপনারা জানাতে পারেন। আমি আপনাদের অপিনিয়ন অনুযায়ী হচ্ছে ভিডিও করবো, যেহেতু আপনারা আসলে এই ভিডিওটা দেখেন, আপনারা আসলে মেইন। তা আমি এখানে পরে প্লেটে সার্ভ করি নিজেদের জন্য, যেহেতু এত ঢং টং কিছু করি নেই, অন্য কোনো প্লেট বের করি নি, দৈনন্দিন জীবনে যে প্লেট খাই সেটাই হচ্ছে দিয়ে আমি দেখাচ্ছি। এটা একদমই গরম ছিল, তো প্লেটে ছড়িয়ে রাখার পরে আর আমার শ্যুট করা হয়নি। তো আমি হচ্ছে তখন সাথে সাথে হচ্ছে মানে খাবারের জন্য হামলা হয়ে গেছে আমার বাসায়। তো পরে হচ্ছে আমি সার্ভ করে দিচ্ছি আমার হাজব্যান্ডকে। আসলে দেখতে যেমন সুন্দর হয়েছিল, দেখার থেকে খেতে আসলে বেশি ভালো হয়েছিল। আমি নতুন রাঁধুনি, সেই হিসেবে আমার যে কোনো ভুল আপনারা মার্জনা করবেন। আপনারা আমাকে কমেন্টে জানাতে পারেন কোথায় কি আরও ইমপ্রুভ করতে হবে, সেটা ভিডিওর ক্ষেত্রে আপনারা কেমন ভিডিও দেখতে চান, আপনারা কি আমার ব্লগিং দেখতে চান কি না। ডেলি ব্লগ আমার পক্ষে করা হচ্ছে, আমি অনেক অলস টাইপের আসলে, বাট কেমন ভিডিও আছেন সেটা জানাবেন। আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। ভালো থাকবেন, বাই।